হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস 0.1। আমি বুদ্ধদেব রয়। আজকে তোমাদের সামনে একটা সঠিক কার্ড, যে কার্ডটা খুব গুরুত্বপূর্ণ, সেই কার্ডটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা যদি কখনো সেটা, অনেক সময় দেখা যায়, আমাকে এক ছাত্রী কমেন্ট করেছে, বলছে দাদা আমার কার্ডটি আমার বাড়িতে আগুন লেগে যাওয়ায় আমার রেজিস্ট্রেশন, অ্যাডমিট, সার্টিফিকেট সমস্ত কিছুই পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার ফলে আমার কাছে কোনো রকম তথ্য প্রমাণ নেই, কিন্তু কি করে আমার মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট আমি সেটা বের করতে পারব এবং যে মার্কশিট সেটা কিভাবে বের করব। তো ওই বোনের কমেন্টের ভিত্তিতে আজকে আমি কিন্তু তোমাদের ভিডিও করে জানাচ্ছি। এটা আগের ভিডিও ছিল, যাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনের নাম ভুল আছে সেটা কিভাবে তৈরি করতে হয়, যদি কারোর কোনো রকম সমস্যা থাকে সেটা কিন্তু তোমরা ভিডিও স্ক্রল করে দেখে নিতে পারো, যে আমার ওই চ্যানেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে মূলত ভিডিও। আজকের টপিকটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির বা কোনো বাচ্চার বা কোনো ছাত্রছাত্রীর যদি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং তোমার যেটা সার্টিফিকেট, ওটা যদি কোনো রকমভাবে কোনোটা ইঁদুরে খেয়ে গেল, কোনোটা আগুনে পুড়ে গেল, বা কোনোটা হারিয়ে গেল, বা কোনোটা চুরি হয়ে গেল, তখন কি করবে? দেখো, প্রথমত যদি অ্যাডমিট কার্ডের কোনো রকম কোনো অংশ তোমার কাছে নেই, চারটে জিনিসের মধ্যে যদি চারটেই না থাকে, তাহলে পরে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাকে শুধু মনে রাখতে হবে তোমার পাসিং ডেট। পাসিং ডেট মানে তুমি কবে মাধ্যমিক পাশ করেছো, কোন স্কুল থেকে পাশ করেছো, কোন স্কুল থেকে পাশ করেছো, সেই স্কুলের নাম। এইটা তো মূলত তোমরা সবাই জানো, এবং এই লিস্টের ভিত্তিতে একটা লিস্ট কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছে কিন্তু আছে, যে অমুক সালে আমার স্কুল থেকে এতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এটা শুধুমাত্র মাধ্যমিক স্টুডেন্টদের জন্য নয়, এটা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট যে কোনো কিছু হারিয়ে গেছে বা তোমার জ্বলে গেছে, পুড়ে গেছে, এমন যদি হয় তাদের জন্য। প্রথমত কি করবে? দেখো, প্রথমত তোমার কাজ, সেটা হচ্ছে সব থেকে ম্যান্ডেটারি, যেটা কিন্তু কেউ এই বিষয়ে তোমাদের সঠিক তথ্য দিতে পারবে না, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, ভয় পেও না। প্রথমত দেখো, তোমাকে একটা জিডি করতে হবে, জেনারেল ডায়েরি। তোমাদের একটা জিডি করতে হবে। এই জিডিটা কোথায় করবে? তোমার নিকটবর্তী থানাতে, পুলিশ স্টেশনে। নিকটবর্তী তোমাদের একটা পুলিশ স্টেশনে একটা জিডি করবে। জিডির যে কাগজটা পাবে, যদি তোমারটা হারিয়ে যায়, চুরি হয়ে যায়, পুড়ে যায়, তবুও তোমাকে একটা জিডি কিন্তু করতে হবে। এবং এই জিডির পাশাপাশি তোমাদের স্কুল থেকে যে সালে তুমি পাসিং আউট হয়েছো তার একটা কিন্তু তথ্য তোমাদের স্কুল কর্তৃপক্ষের কাছে কিন্তু আছে। সেখানে যাবে, সেই লিস্টে তোমার নাম আছে, সেই লিস্টের নাম ধরে তোমার যে পুরো রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু ওখানে পেয়ে যাবে। এই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেলে এই দুটো নিয়ে তোমাকে চলে যেতে হবে কোথায়? আবার বলে দিচ্ছি, যে কোনো, আমরা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ছাত্র ছাত্রীদের নাম ভুল থাকুক, বাবার নাম ভুল থাকুক, ডেট অফ বার্থ ভুল থাকুক, যাই থাকুক না কেন, কোথায় যেতে হবে? কলকাতায়, কারণ সমস্ত সেক্টর সব কিন্তু কলকাতায় রয়েছে। আচ্ছা, কোথা দিয়ে যাব দাদা, কিভাবে যাব, টোটালটা দেখে নাও। টোটাল তথ্য আমি দিয়ে দিয়েছি। জিডি নেবে, পুলিশ স্টেশন থেকে জিডি, এবং স্কুল থেকে তোমার একটা লিখিতও তারা দেবে, এবং তার পাশাপাশি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাও দেবে। সেই নাম্বারটা নিয়ে চলে যেতে হবে কোথায় দাদা? কলকাতা। কলকাতায় দাদা, কলকাতায় গিয়ে কি করব? কলকাতায় গিয়ে কিচ্ছু করতে হবে না। কলকাতায় কোথায় যাবে? কলকাতায় আমরা নামবো হচ্ছে, তোমরা যে প্রান্তে থেকে আসো না কেন, পাঁশকুড়া থেকে হোক, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, যে ডিস্ট্রিক্ট থেকেই হোক না কেন, তোমাকে কিন্তু আসতে হবে। এটা যদি মনে করো যে তোমার স্কুল কর্তৃপক্ষ করবে, ভুল ভাবছো।
হারিয়ে ফেলেছো তুমি, চলে গেছে তোমার বাড়ির দিয়ে বা চুরি হয়ে গেছে তোমার কাছের দিয়ে, তবুও তোমাকেই কিন্তু সেটাকে তৈরি করতে হবে। তো তার জন্য কি করবে, প্রথমত তুমি যেখান থেকে আসো না কেন বিধাননগর বিধাননগর স্টেশনে নামবে, যেটাকে উল্টোডাঙ্গা, যারা কলকাতায় নতুন আসছো তাদের জন্য উল্টোডাঙ্গা বলে ডাঙ্গা, এই বিধাননগর বা উল্টোডাঙ্গা একই জায়গার নাম। তো এখান থেকে তোমাকে যেতে হবে কোথায়, সেক্টর 5 এর বাস ধরতে পারো, সেক্টর 5 এর বাস ধরতে পারো, অথবা তুমি এখান থেকে কন্ট্রাক্টররা দেখবা অনেক সময় নাম বলে ডাকে, সেটা হচ্ছে বলবে হয়তো করুণাময়ী, করুণাময়ী, এখানে তোমাকে পৌঁছাতে হবে। যেই করুণাময়ীতে তুমি পৌঁছালে, এই করুণাময়ীতে পৌঁছানোর পর তারপরে তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমাকে কিচ্ছু করতে হবে না, করুণাময়ীতে পৌঁছালে তোমাকে ওখানে দেখো মধ্য শিক্ষা পর্ষদ, এই মধ্য শিক্ষা পর্ষদ বলে লেখা থাকবে। যে কাউকে জিজ্ঞেস করলেই তারাই বলে দেবে যে মধ্য শিক্ষা পর্ষদ এটা। বোঝা গেল? এই মধ্য শিক্ষা পর্ষদের গেটের সামনে যখন তুমি পৌঁছে যাবে, ভবানী ভবন আবার চলে যেও না কিন্তু কেউ, মানে যেখানে আবার শিক্ষিকারা মানে শিক্ষিকারা যারা কি আন্দোলন করছে ওখানে যেও না। আচ্ছা, কোথায়, এই মধ্য শিক্ষা পর্ষদে যখন তুমি পৌঁছে গেলে ওখানে দেখবে গেটের সামনে একজন সিকিউরিটি পাবে, ওনার কাছ থেকে একটা টোকেন সংগ্রহ করতে হবে। কি টোকেন, তোমাকে আগে তোমার প্রবলেমটা তাকে বলতে হবে যে দাদা স্যার আমার এই কাজের জন্য আমি এসছি, তখন উনি একটা টোকেন দেবে, ওই টোকেন নিয়ে তোমাকে বলে দেবে কোন ফ্লোরে যেতে হবে। এবার ওই টোকেনটা তোমাকে যখনই দেবে, তুমি আবার ওই বড় বিল্ডিং তো প্রায় ধরো অনেক বড়, প্রায় 10-15 তলা, এবার তুমি ওটা নিয়ে যখন লিফটম্যানের কাছে যাবে, লিফটম্যান তোমাকে বলে দেবে যে অমুক ফ্লোরে অমুক রুমে চলে যাবে তোমার এই কাজের জন্য। ওখানে সমস্ত রকম কাজ হয়। তখন ওই টোকেনটা নিয়ে যখন তুমি ওখানে পৌঁছাবা, একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটা ফিল আপ করার পর তারপরে আসবে হচ্ছে, ফর্মটা ফিল আপ হয়ে গেলে পরে তোমাকে একটা ড্রাফট কাটার কথা বলবে। দেখো ভাই, এই হারিয়ে যাওয়া কেসে কিন্তু পয়সা নিয়ে যেও কিন্তু বেশি করে, মানে ম্যাক্সিমাম 1000-1200 টাকা তো নিয়ে যেও, কারণ 4টে সার্টিফিকেট, একটা মানে শুধু নাম কারেকশন করতে গেলেই প্রায় 150 টাকা লেগে যায়। তো যাই হোক, তোমার যেহেতু হারিয়ে যাওয়া কেস, হারিয়ে যাওয়া, জ্বলে যাওয়া, চুরি হয়ে যাওয়া, যাই হোক, তো সেটা যদি হয় তোমাকে তখন করতে হবে কি, ওই ওখানে গিয়ে ভেতর থেকে ফর্ম ফিল আপ করার পরেই তোমাকে বলে দেবে যে তুমি একটা ড্রাফট কেটে নিয়ে আসো। ড্রাফট মানে চালান, যেটা আমরা ব্যাংকে করে থাকি, ড্রাফট বা চালান বলবে, চালান কেটে নিয়ে আসতে বলবে। এই চালানটা কেটে নিয়ে তারপরে তোমাকে আবার এই অফিসে কিন্তু আসতে হবে। অফিসে যখন বিকাশ তোমার করুণাময় মধ্যশিক্ষা পর্ষদে পৌঁছে যাবে, ওই ড্রাফটটা দেখাবে যে আমি এটা অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। যেভাবে আর কি আমরা করি, কোনো কাগজ ঠিক করতে হলে আমাদের তো পয়সা দিতে হয়, তো ওখানে তুমি ডিরেক্ট কাউকে দেবে না, ওটা গভর্নমেন্টের খাতায় যাবে। এর জন্য তোমাকে চালানটা বা ড্রাফটটা কাটতে দেয়, যে 80 টাকা হোক, 90 টাকা হোক, 100 টাকা হোক, 150 টাকার একটা ড্রাফট কাটতে হয়। সেই ড্রাফটটা কাটার পরে তারপরে তুমি যখন ওটা নিয়ে আসবে, তখন তোমাকে একটা নির্দিষ্ট সময় দেবে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কিন্তু সমস্ত কিছু অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট রেডি হয়ে যাবে। এটা শুধুমাত্র কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওকে ওয়াচ করো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই এটা কিন্তু আমি কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কথা বলছি, অন্য দেশের কোনো শিক্ষা বা প্রতিষ্ঠান সম্পর্কে আমি বলছি না। তো যাই হোক, এইভাবে তোমরা যদি আবেদন করো, আশা করি কোনো অসুবিধা নেই। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমি আমার টেলিগ্রাম লিঙ্ক আমি দিয়ে রাখছি। আমার যে নাম দেওয়া আছে পাবলিক সার্ভিস 0.1, ওটা দিয়েই তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম লিঙ্ক। টেলিগ্রামে গিয়ে সার্চ করো, এবং ওখানে গিয়ে আমাকে অনায়াসেই তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি দিয়ে দেবো, ওখানে এসেও তোমরা তোমাদের মতন করে সমস্ত কিছু কোয়ারিজগুলো থাকলে জেনে নিতে পারো। তো দেখা হবে
পরবর্তী ভিডিওতে ভালো থেকো, সুস্থ থাকো এবং এই ভিডিওটা সকলের মাঝখানে শেয়ার করো। যাদের এমন হয়েছে, যাদের কার্ড হারিয়েছে, তাদেরকে শেয়ার করে তাদেরকে এই উপকারটা করে দিও যে এই ভিডিওটা দেখে যেন তারা সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে। আমি শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। আমার মূলত পারপাস রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে। তবু আমি তো যেহেতু এই কার্ড সম্পর্কিত আমার ধারণা এবং আমি যেটা করেছি সেটা আমার অভিজ্ঞতা আছে বলেই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।